যে রাঁধে সেই কিন্তু চুল বাঁধে। আর একজন নারীই কিন্তু একটা সংসারকে আলোকিত করে রাখে, আবার একজন নারীই পারে সেই সংসারটাকে ধ্বংস করতে। তো আমরা সেই নারীকেই কিন্তু কখনোই সম্মান করতে পারি না, তাদেরকে সবসময় অবহেলা করি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আজকে একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি ভাত, ডাল আর ছোটো মাছ রান্না করব, তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আমি প্রথমে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম, সেটাকে বাগার দিয়ে নিলাম। আর এর মধ্যে আমি ছোটো মাছ চচ্চড়ি করার জন্য আলু কুচি আর পেঁয়াজ কুচি, টমেটো একসাথে নিয়ে এর মধ্যে আদা বাটা, হলুদ বাটা আর লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। তো আমি মটরশুঁটি আর পেঁয়াজের পাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটাকেও আমি বের করে নিলাম ফ্রিজ থেকে, আর এর সাথে মিশিয়ে নেব। সাথে ছোট মাছগুলো ভালোভাবে মেখে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে রান্না করতে বসিয়ে দেব। আর এদিকে আমি আরেকটা চুলায় আমি মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছিলাম, সেটাকে আমি ভাজবো সুন্দর করে। তো এটা আমি টাকি মাছ ভুনা করব। টাকি মাছগুলো আমি ভেজে নিব। আমরা কোনো মাছই ভাজা ছাড়া খাই না, তো তার জন্য মাছটাকে একটু ভালোভাবে ভেজে নিব। তো মাছটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখেন আমার ছোটো মাছটা রান্না হয়ে আসছে। এর মধ্যে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে আর একটু ঢেকে রাখবো। আর এখানে আমি মাছগুলো ভুনা করার জন্য পেঁয়াজ কুচি আর আলু কুচিগুলোও ভেজে নিচ্ছি, সাথে টমেটো দিয়ে এর মধ্যে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব আমি একসাথে গুলিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি মাছটা যেহেতু ভুনা করব, তো আমার বেশিটা সময় লাগবে না এটা ভুনা করতে। এটা হতে হতে আমি এদিকে একটা মাছ ভর্তা বানাবো। আপনার ভাইয়া টাকি মাছের ভর্তাটা খুবই পছন্দ করে, তো ওর জন্য ভাবলাম একটু ভর্তা বানাই। তো সেই জন্য আমি মাছটা ভেজে রেখেছিলাম, ওটাকে এখন কাটা ছাড়িয়ে নিব, কারণ মাছের ভেতরে কাটা আছে, কাটা শুদ্ধ তো আর ভর্তা বানানো যায় না। তো কাটাটা ছাড়িয়ে নিব সুন্দর করে মাছগুলো। আর আমি এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, রসুন আর শুকনো মরিচ, যেহেতু ঝাল বেশি খাই না, আমি একটা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। তো এটাকে সুন্দর করে আমি মুথে নিব, তারপরে আমি মাছগুলো একসাথে করে ভর্তাটা বানিয়ে নিব। আর অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ যদি আপনারা দেখে থাকেন, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব সময় আমার পাশে থাকবেন, যেহেতু আমরা নতুন ভিডিও আপলোড করি বা নতুন বানাই, সেহেতু আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহ করে দিবেন, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। সবাইকে